আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن الحكيم وعاكفوهن في المعروف وقال تعالى في موضع آخر وإذ جعلنا البيت مثابة للناس واتخذوا من مقام إبراهيم مصلى إلى آخر الآية সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের তৌফিকে রব্বে কারীমের রহমতে অসংখ্য অগণিত নেয়ামতে রোজা রেখে দিনের একেবারে পরন্ত বিকেলে দিনই একটি প্রোগ্রামের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত রেখেছেন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজানে রোজা রাখা যেমন ফরজ, তারাবির নামাজ পড়া যেমন সুন্নতে মুআক্কাদা, অনুরূপভাবে মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি ইবাদত রয়েছে যা শেষ দশকের সাথে সম্পৃক্ত, তা হলো ইতিকাফ। মসজিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক ইতিকাফ করতেন, পুরো জীবনই করেছেন। এক রমজানে করতে পারেননি, পরের রমজানে 20 দিন তিনি মসজিদে ইতিকাফ করেছেন। হযরত সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ অনুসরণ করে সে ইতিকাফ করেছেন। রয়েছে এই ইতিকাফের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, পীরে কামেল মুফতি মুজিবুর রহমান ফরাজি, খতিব বহাখালী ছায়ানীর জামে মসজিদ ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পেশা হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা ইতিকাফের বিষয়ে জানবো, যেহেতু আজকে শুক্রবার 18 রমজান, কালকে 19-20তম অর্থাৎ রবিবার আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে মসজিদে ঢুকতে হবে ইতিকাফের নিয়তে, যদি সুন্নত মুআক্কাদা করতে চায়। তো এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। জি আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমে ইরশাদ হয়েছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াতের দ্বারা বোঝা যাইতেছে যে ইতিকাফ করবে মসজিদে, পুরুষরা মসজিদে করবে। আর যেহেতু ওই ব্যবস্থা নেই আমাদের দেশে, এই জন্য মহিলারা ঘরে একটা স্থান করে নিবে, একটা জায়গা করে নিবে, মহিলারা ঘরে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকে খুব গুরুত্ব দিয়েছেন। রমজানুল মুবারক রোজা ফরজ হওয়ার পর থেকে একবার মাত্র ইতিকাফ কাজা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই কাজাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে 10 দিন রোজা রেখে কাজা উঠিয়ে ফেলছেন। এত গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ইতিকাফ করা। আমরা মনে করি যে ইতিকাফ খালি ওই ব্যক্তিরা করবে যারা রিটায়ার্ড পারসন, বৃদ্ধ হয়ে গেছে, কোনো কাজ নেই। বরং ইতিকাফ সমাজের সর্বস্তরের লোক করবে। কি ফায়দা? কিছুদিন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে রব্বে কারিমের দরবারে পড়ে থাকা, রব্বে কারিমের সাথে ডাইরেক্ট কালেকশন করার জন্য হলো ইতিকাফ। আর যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির জন্য 5টি পুরস্কার আছে। 1 নম্বর পুরস্কার হলো, হাদিস শরীফে আছে, একদিন মসজিদে ইতিকাফ করার দ্বারা ওই ব্যক্তির জন্য দোজখ 3 খণ্ড দূরে চলে যায়। 3 খণ্ডক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দকের পরিধি কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিন থেকে আসমানের যতটুকু দূরত্ব, এক একটা খণ্ডকের দূরত্ব এর চেয়েও বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তিকে জাহান্নামের ধোঁয়াবালুও স্পর্শ করতে পারবে না, তার থেকে জাহান্নাম এত দূরে চলে যাবে। আর যদি 10 দিন করে তাহলে তার কোনো কথাই নাই। 2 নম্বর পুরস্কার হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শেষ 10 দিন ইতিকাফ করবে ওই ব্যক্তির জন্য 2টি কবুল হয়েছে হজ, কবুল হজের 2টি হজের সওয়াব এবং 2টি উমরা কবুল হয়েছে, তার সওয়াব ওই ব্যক্তির আমল নামাতে রব্বে কারিম দিয়ে দিবে। 3 নম্বর পুরস্কার হইল, ওই ব্যক্তির নসিবে আল্লাহ তাআলা শবে কদর জুটাই দিবে, অর্থাৎ ওই ব্যক্তি শবে কদর লাভ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর লাভ করার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, করার পরে বলছেন যে আমি শবে কদর পাইনি। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করার পরে বলছেন আমি শবে কদর পাইনি। তৃতীয় 10 দিন ইতিকাফ করার পরে বলছেন যে তৃতীয় 10 দিনের ভিতরে শবে কদর আছে। এই জন্য যারা ইতিকাফ করবে
তারাই একমাত্র, অন্যরা পাবে কিন্তু তাদের বেশি নিশ্চিত এবং সুনিশ্চিত যে তারা সবে কদর অর্জন করতে পারবে। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার হলো এতেকাফকারীদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। 5 নাম্বার পুরস্কার হলো যেই মসজিদে এতেকাফ করবে ওই মহল্লাবাসীরা যত নেক আমল করবে, এতেকাফকারীর আমল নামাতে রব্বে কারিম একটি অংশ, সব নেক আমলের একটি অংশ এতেকাফকারীর আমল নামাতে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এতেকাফ করার মতো সৌভাগ্য আর রমজানের মধ্যে এর চেয়ে বড় আমল আর কোনো কিছু নেই। রোজা আছে, সব কিছু আছে, কিন্তু তারই সাথে সাথে রোজা রেখে এতেকাফ করা কতই না বড় ফজিলতের কাজ। আমি উদারত আহ্বান জানাবো যে নিউজ 24-এর মাধ্যমে বিশ্ববাসীকে যে প্রত্যেক স্তরের লোক যেন এতেকাফ করে। আমরা যারা মুসলিম, যারা রোজা রেখেছি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে এতেকাফের মতো এই তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, এতেকাফ শব্দের অর্থই হলো আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া, মসজিদে অবস্থান করা। আর মসজিদে আমি কেন অবস্থান করব? মসজিদে অবস্থান করব এই জন্যই যে আল্লাহ তাআলার কাছে আমি পড়ে থাকব, যে আল্লাহ আপনার ঘরে পড়ে আছে, যে পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন সে পর্যন্ত আপনার ঘর আমরা ছাড়ব না। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ রাব্বি কারীম যখন বান্দা এভাবে বারবার বলতে থাকবে, আল্লাহ পাকের দরজায় পড়ে থাকবে, তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখুন দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি আল্লাহ পাকের রহমতে, আল্লাহ তাআলার করুণায় বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রয়োজনের কিন্তু অভাব নেই। কারণ কোনো কিছু না কোনো কিছুর প্রয়োজন আছে। কারো রিজিকের প্রয়োজন, কারো সুস্থতার প্রয়োজন, কারো নেক আমলের প্রয়োজন, কারো ইলমের প্রয়োজন, কারো মেধার প্রয়োজন, কারো ক্ষমা করানোর প্রয়োজন কিন্তু আমাদের আছে। আর এই প্রয়োজনগুলো আমরা পূরণ করতে পারবো আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা এতেকাফে বসি। তাই আমাদের পুরুষ যারা আমরা আছি মসজিদে, এতেকাফ কোথায় করতে হয়? এতেকাফ করতে হয় ওই মসজিদে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়। জুম্মা মসজিদ হলে অতি উত্তম, কারণ জুম্মা মসজিদে আর পড়ার জন্য যাওয়া লাগবে না। দর্শক মণ্ডলী, আমরা বিস্তারিত আলোচনা আরও করবো ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে যাচ্ছি আসরের আজানের বিরতিতে, ততক্ষণ সঙ্গে থাকবেন। দর্শক মণ্ডলী, আসরের আজানের পর আমরা ফিরে এসেছি জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম এতেকাফের ফজিলত, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে। আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা দোয়া করছি যারা পুরুষ আছি জামে মসজিদে এতেকাফ করাটা উত্তম। 5 ওয়াক্ত নামাজ যেখানে হয় সেখানে এতেকাফ করতে হবে। মা বোন যারা আছেন, যারা আমরা এতেকাফ করতে চাই, মসজিদে ঘরে যেখানে নামাজের জন্য নির্ধারিত জায়গা আছে সে জায়গাতে আপনি 10 দিনের জন্য সুন্নতে মুআক্কাদা এতেকাফ করতে পারেন। অনেক ফজিলত রয়েছে। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বুঝার থাকে, অথবা যে কোনো মাসলা মাসাইল ইসলামের জানার বুঝার প্রয়োজন মনে করেন, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই যে রমজানের রোজা না রাখতে পারলে যে কাফারা দিতে হয়, ওই টাকা কি হলো ইয়েতে দেওয়া যাবে লিল্লাহ বোর্ডিং এর কোনো মাদ্রাসায়? জি জি জি, ধন্যবাদ আপনাকে। ওই টাকাটা লিল্লাহ বোর্ডিং এ অথবা গরিব মিসকিনকে দিতে হবে। ওই টাকাটা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে না। লিল্লাহ বোর্ডিং এ আপনি যেমনটি বলেছেন, লিল্লাহ বোর্ডিং এ দেওয়াটা অতি উত্তম। তার কারণ হলো লিল্লাহ বোর্ডিংয়ে যারা থাকে তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, এক তো কাফারা আদায় হলো, দ্বিতীয় এলমি দিনের খেদমত হয়ে গেল। সুন্দর আপনি বলেছেন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়াটা উত্তম। এখানে 2 ফায়দা আছে। দিনের খেদমত হচ্ছে, আপনার যাকাত আদায় হচ্ছে, কাফারা দেওয়া হচ্ছে, এবং এর দ্বারা দিনের অনেক বড় কাজ হচ্ছে। গরিব মিসকিনদের ন্যূনতম প্রয়োজনে কিন্তু এর দ্বারা পূরণ হচ্ছে। আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। এরপরে যিনি আছেন মনে হয় শুনতে পাচ্ছেন না দর্শক।
পরবর্তী দর্শক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমরা যে ব্যাংক বলুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না, আমরা এর পরে দর্শক যিনি আছেন। আসসালামু আলাইকুম। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি নেত্রকোনা থেকে। জি বলুন। আমার দুইটি প্রশ্ন হুজুর। এই যে আমরা যে একটা মডেল মসজিদ হয়েছে, মডেল মসজিদে কি শুক্রবারে তারাবি নামাজ পড়া যাবে? মহিলারা তো নামাজ পড়ে, নামাজ কি পড়া যাবে কিনা? আর হুজুর মানে রোজা অবস্থায় কি ইনহেলার নেওয়া যাবে কিনা? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। মসজিদে ওনার পাশে যিনি আছেন সেখানে মডেল মসজিদ ও ইসলামিক বিকাশ কেন্দ্র সেখানে আছে। তো মসজিদে সম্ভবত মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থাও করা আছে, সেখানে তারাবি নামাজ পড়তে যায়, পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে হাদিসে আসছে যে মহিলাদের জন্য যত ইসে থাকা যায়, যেমন বারিন্দা থেকে, ঘরের বাইরে থেকে, ভিতর থেকে আরও ভিতরে, তো বাসায় পড়া বেশি ভালো। মডেল মসজিদে পড়তে পারবে না, সেখানে যদি আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা সম্পূর্ণরূপে সর্বদিক থেকে নিরাপদ থাকে। মসজিদে সেখানেও পর্দার সকল কিছু আছে, আল্লাহ পাকের উদ্দেশ্যে নামাজ পড়বেন। আপনি যদি পর্দার সাথে সেখানে আদায় করতে পারেন, আছে আশা করছি, তাহলে তো মসজিদে যেতে কোনো নিষেধ নেই, নামাজ পড়তে কোনো নিষেধ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা? ইনহেলারের ব্যাপারটা আমি যতটুকু জানি, কেউ কেউ বলে যে ওই যে একটু আগে তো ব্যবহার করি ইনহেলারটা, ইনহেলার তো আরেকটা না, ওইটা পরে পারে। বিষয়টা হলো ইনহেলার আপনি শ্বাসকষ্টের কারণে, শ্বাসযন্ত্রের কারণে সেটা ব্যবহার করে, লাঞ্চের কোনো সমস্যা যদি কারো হয়ে থাকে ব্যবহার করে, অথবা হার্টের সমস্যা হলে ব্যবহার করে, রক্ত চেপে যায়, ওটা ব্যবহার করার দ্বারা কৃত্রিম শ্বাস প্রশ্বাসের করে আর কি। এখানে বিষয়টি হলো দুটো বিষয়। একটি বিষয় হলো যে আপনি এই ইনহেলারের সাথে সম্পৃক্ত যারা এই অভিজ্ঞ, ওনাদের সাথে বিষয়টি কথা বলতে হবে। যে কারণ হলো এখানে যে মেডিসিনটা আছে, মেডিসিনে যাওয়ার মাধ্যমে কিন্তু আপনার শেফাটা হয়, আপনি আরোগ্যটা পান, আপনি সুস্থতা অনুভব করেন। তো এই মেডিসিনটা পাকস্থলীতে যায় কিনা, পাকস্থলীতে যদি কোনোভাবেই মেডিসিন যায়, কোনো কিছু যায়, তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি এটা এখানে পাকস্থলীর কোনো অপশনই না থাকে, সম্পূর্ণ ফুসফুসের বিষয়টি থাকে, লাঞ্চের বিষয় থাকে, পাকস্থলীতে কোনো কিছুই যায় না, জাস্ট একটা হাওয়া দেওয়া হয়, সে বাতাসের কারণে রক্তটা খুলে যায় অথবা ফুসফুসটা ফুলে যায়, এই ধরনের কিছু হয়ে গেলে, লাঞ্চের সাথে কোনো সম্পৃক্ততা যদি না থাকে তাহলে তো রোজাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, পাকস্থলীর সাথে নয়, লাঞ্চের সাথে সম্পৃক্ত। তো এজন্য যদি লাঞ্চের সাথে সম্পৃক্ত হয় তাহলে কিন্তু রোজা ভাঙবে না, আর যদি পাকস্থলীর সাথে সম্পৃক্ত হয় তাহলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা। এই জন্য এই বিষয়টি আমরা বলে থাকি যে অভিজ্ঞ ডাক্তার দিনদারদের সাথে কথা বলে ফয়সালা করতে হবে যে আসলে বিষয়টা কোন পর্যায়ে আছে। যেহেতু এটা আমাদের সাবজেক্ট নয়, আমরা এটা নিয়ে যতটুকু বলেছি আলোচনা করে ইনশাল্লাহ আমরা ঠিক করে দেব ইনশাল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, এই জ্বর ঠান্ডা কাশি হইলে এই যে গ্যাস ডাক্তারের, এই গ্যাসটা কি রোজা থাকা দেওয়া যাইব? ডাক্তারে বলছে দেওয়া যাইব, তারপরে জিজ্ঞেস করলাম হুজুর। ডাক্তার অবশ্যই দিনদার হতে হবে, ডাক্তার অবশ্যই জানা থাকতে হবে। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। এক্ষেত্রে একই কথা, আমরা একটু আগে যে বিষয়টি কথা বলেছি
যে জ্বর ঠান্ডা কাশির কারণে সম্ভবত এক ধরনের অক্সিজেন দেয়া হয়, আর সেটা যদি লাঞ্চের সাথে সম্পৃক্ত হয়, সেটা পাকস্থলীর সাথে সম্পর্ক না থাকে, তাহলে দেয়া যেতে পারে প্রাণ বাঁচানোর জন্য। এক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিয়ে থাকি, রিস্কে না গিয়ে, যেহেতু রোজা রাখা অবস্থায় বুঝতে পেরেছি, ডাক্তারে বলেছে, আমরা আমাদেরটা বলছি, ডাক্তারটা বলছে আপনি শুনতে থাকুন। একান্ত রোজা রেখে যেহেতু রোজা রাখতে কষ্ট হয়, আপনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে শরীয়তে বলেছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তুমি অসুস্থ হয়ে থাকো অথবা সফরে থাকো তাহলে তুমি রোজা ভাঙতে পারো। তো শরীয়তে কিন্তু রোজা ভাঙার অনুমতি দিয়েছে ওই পর্যায়ের মারাত্মক পর্যায়ের রোগ যখন হয়ে যায় এবং প্রাণহানির সম্ভাবনা থাকে, ভয় থাকে। তো দিনদার ডাক্তারের দিনদার এবং মাসলা মাসার সম্পর্কে জানা থাকতে হবে। ডাক্তারে যদি বলে যে এটা লাঞ্চের সাথে সম্পৃক্ত, এটা পাকস্থলীর সাথে সম্পৃক্ত নয় এবং পাকস্থলীতে এর সাথে কোনো কিছু যোগাযোগ নেই, তাহলে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মুফতি সাহেব ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ। ইসলাম আমরা JCX ইসলাম আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকার জন্য। আগামী প্রোগ্রামগুলোর সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله استغفر الله استغفر الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. يا كريم يا رحيم. মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলে আছে। ইয়া আল্লাহ, রোজা রেখেছি, আপনার হুকুম পালন করেছে, আপনার হাবিবের তরিকা মোতাবেক ইবাদত করার চেষ্টা করছে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, যে আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে, এই সুন্দর আয়োজনকে আপনি কবুল করে নেন। যাদের আন্তরিকতায় মুহাব্বতে মাওলাই করিম এত সুন্দর আয়োজন দেশবাসী তামাম জাহানের মুসলিমবাসী উপকৃত হচ্ছেন, মাওলাই করিম তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। সম্মানিত চেয়ারম্যান সাহেবকে, আমাদের যারা আছেন, ইয়া আল্লাহ, পরিবারের সদস্য যারা আছেন, ইসলাম আমরা এই পরিবারের সদস্য যারা আছেন, সকলকে আপনি বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। গুনাহ মুক্ত জীবন আপনি দান করেন। ইয়া আল্লাহ, বরকতওয়ালা জিন্দেগি আপনি দান করেন। মাওলাই করিম, যে জীবনের উপরে আপনি রহম করেছেন, দয়া করেছেন, ওই জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ, যে হায়াতকে আপনি অপছন্দ করেছেন, মাওলাই করিম ওই ধরনের হায়াত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের তোফায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।